কেমনে করে সাহস পায়, আর মানুষ মানুষকে খুন করতে কেমনে করে সাহস পায়। সেই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন, চোর হোক আর চুন্নি হোক, যেই হোক না কেন তার হাত কাটো। এই হাত কাটার বিধান যদি আজকে আমার বাংলাদেশের জমিনে কায়েম থাকতো, আর কোনো একটা চোর, কোনো একটা হত্যাকারীকে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে তার হাত কেটে সেটা ডিশের লাইনে, রেডিও, টিভিতে প্রচার করে দেখানো হতো, বাংলাদেশে দ্বিতীয় জন আর কেউ চুরি করতে সাহস পেত না, মানুষ খুন করতে সাহস পেত না। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের আইনের কত বড় দাম, কত বড় মূল্য। সেই জন্য আল্লাহর কোরআনের আইনের দিকে ফিরে আসতে হবে, নইলে আমাদের শান্তি নাই। এই মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত সন্নিপাত চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আর পৃথিবীতে কিছু না। সেই যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আইন চালু করলেন, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, খুন বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। দেখা গেল 400 বৎসরের মধ্যে মাত্র 6খানা চোরের হাত কাটা হয়েছিল, আর 100 বৎসরের মধ্যে 1.5 খানা। তাহলে চিন্তা করেন, ডাকাতি, চুরি, রাহাজানি, খুন খারাপি কেমন করে আল্লাহ পাক কোরআনের আইন দ্বারাই বন্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই সময় মুসলিমদের রাজ্য কত দূর পর্যন্ত ছিল? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, জিব্রাল্টার হতে চীন পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য ছিল মুসলমানের হাতে। কোনো ব্যক্তি চুরি করতে সাহস পেত না, কোনো ব্যক্তি কোনো মানুষকে খুন করতে সাহস পেত না। গত কিছুদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সরকারকে বিতর্কিত করতে নানা রকমের, নানা ধরনের তারা গুজব ছড়াচ্ছে। তারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে সাহস পেয়েছে। এই সাহসটা কোথায় থেকে পায়? তারা বাংলাদেশের আলিম ওলামাকে চ্যালেঞ্জ করেছে। তারা বাংলাদেশের পতাকার উপরে তাদের পতাকা উড্ডীন করতে সাহস পেয়েছে। এই সাহস কোথায় পায়? তারা আমাদের পবিত্র মসজিদের উপরে আঘাত এনেছে, মসজিদকে ভেঙ্গে চূর্ণচার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তারা পাঠা জবাই করার মতো অস্ত্র দিয়ে, সেই অস্ত্র দিয়ে একজন নিরীহ তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বলতে চাই, মেহেরবানি করে অতি শীঘ্রই তাদের বিচার করতে হবে, ঠিক কিনা বলে? আজকে কি সাদা, কি কালো, কি খাটো, কি লম্বা, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, একটি জিনিসের জন্য করে হন্যই হয়ে পাগল হয়ে ঘুরতেছে, তার নাম হচ্ছে শান্তি। এই শান্তি শান্তি করে মানুষ পাগল হয়ে ঘুরতেছে, কিন্তু শান্তি কোথাও পাচ্ছে না, ঠিক কিনা বলেন? আজকে দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, কোর্ট কাছারি, অফিস আদালত, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, কোথাও শান্তি নাই। কলেজ, ইউনিভার্সিটিতে, পরিবারে, ভিতরে বাহিরে কোথাও শান্তি নাই। কি বলেন, আছে? না। শান্তি শান্তি করে মানুষ পাগল হয়ে গেছে। শান্তি যেন কোনো বেচারার নাম ছিল, সে মারা গেছে, তাই শান্তি আর ফিরে আসতেছে না। পৃথিবীর মানুষ এই শান্তির জন্য করে কত কি তারা তৈরি করেছে, কত কি সংগঠন তারা তৈরি করেছে। দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারে নাই, বরং অশান্তির বেড়াজালে মানুষদেরকে ফেলেছে। আর একমাত্র শান্তি আল্লাহ পাক সারা পৃথিবীর আর কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? শান্তি পেতে হলে ফিরে আসতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তাই কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি শান্তি পেতে চাও, একমাত্র আমার দিন তোমরা আমার জমিনে কায়েম করো। যতক্ষণ পর্যন্ত আমার দিন তোমাদের জমিনে তোমরা কায়েম করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা শান্তি পাবে না।
মানুষের তৈরি করা মতবাদ বাদ দিয়া, মন গড়া মতবাদ বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন যখন আপনি কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আসমানের দরজা, রহমতের দরজা আমি খুলে দেব, জমিনের দরজা আমি খুলে দেব, আমার রহমতের দরজা খুলে মানুষকে শান্তি দিব। সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো মতবাদ শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর জমিনে আল্লাহর রাজ তিনি কায়েম করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছিলেন। যেই যুগের মানুষেরা লেখাপড়া জানতো না, যেই যুগের মানুষেরা হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্ত সন্নিপাত করত, যেই যুগের মানুষেরা সুদ খেত, ঘুষ খেত, জিনা ব্যভিচার করত, সেই যুগে আল্লাহর পবিত্র কোরআনের আইন বাস্তবায়িত করে আল্লাহর নবী তাদের মাঝে শান্তি ফিরিয়ে দিয়েছিলেন। যারা সুদ খেত তারা সুদ ছাড়লো, যারা জিনা করত তারা জিনা ছাড়লো, যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত সন্নিপাত করত, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর বিধানের দিকে ফিরে আসলেন আর শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে লাগলেন। এমন শান্তিতে থাকলেন, শান্তিতে থাকতে থাকতে তারা আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দুনিয়ায় পেয়েছিলেন, ঠিক কিনা বলেন? এই তো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনই একমাত্র আমাদেরকে শান্তি দিতে পারে। অন্য কোনো মতবাদ, অন্য কোনো দল, অন্য কোনো কিছুই আমাদেরকে শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দুনিয়ায় মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্ত সন্নিপাত, এই রক্ত সন্নিপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি আইন করে যতই চেষ্টা করেন না কেন এটা বন্ধ করা যাবে না। একমাত্র বন্ধ করতে হবে কোরআনের আইন দ্বারাই, ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাজ, আল্লাহর কোরআনের আইন যখন আপনি চালু করবেন তখন মারামারি থাকবে না, চুরি থাকবে না, খুনাখুনি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। যখন আল্লাহর আইন জারি করবেন মানুষ অবৈধভাবে টাকা কামাই করতে পারবে না, কোনো দুর্নীতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন তাদেরকে বাধা দিবে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর আইন ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো গতি নাই। সেই জন্য আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম মানো তার, আর তার হুকুম যদি দুনিয়াতে কায়েম করো তাহলে তোমরা শান্তি পাবে, শান্তিতে বসবাস করতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আইনের কত দাম, আল্লাহর কোরআনের আইনের কত শান্তি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করলেন, সেই সময় হযরতে আদি বিন তাই রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির জামানায় তিনি স্বচক্ষে দেখেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছিলেন আমার সামনে, আল্লাহর নবী বলেছিলেন সুদূর কাদেশিয়া থেকে মক্কা নগরীতে একা একি মেয়েরা হজ করতে আসবেন, সুন্দর জামা, সুন্দর পরিশ্রদে গহনা পরিধান করে একা একই মক্কা নগরীতে হজ করতে এসে মক্কা নগরীতে হজ পালন করার পরে নিরাপত্তার মাধ্যমে তারা তাদের দেশে ফিরতে পারবেন। সুবহানাল্লাহ। আদি বিন তাই বলেন, আমি বিশ্ব নবীজির কথা শোনার পরে আমি একদিন কাবা ঘরের চত্বরে দাঁড়িয়েছিলাম, দেখলাম সুদূর কাদেশিয়া থেকে একজন মহিলা একা একই মক্কা নগরীতে হজ করতে এসেছেন। তিনি হজ করে আবার নিরাপত্তায় ফিরে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন, আল্লাহর রাজ, আল্লাহর কোরআনের বিধান জমিনে কায়েম করে দেখিয়ে দিয়েছেন মানুষ কত শান্তি, কত নিরাপত্তা, ভয় ভীতির থেকে তারা শান্তির মধ্যে থাকতে পারে, ঠিক কিনা বলেন?